আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার পুডিং রেসিপি। সাবুদানা দিয়ে এতটা মজাদার এবং পারফেক্ট পুডিং তৈরি হয়, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমাদের বাসার সবাই কিন্তু পুডিংটা খুবই পছন্দ করে, আর আমার তো খুবই বেশি পছন্দ। তার জন্য আমি এখানে 500 গ্রামের সাবুর একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি 100 গ্রাম পরিমাণ সাবু ঢেলে নেব। এবার এই সাবুটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর সাবুদানাগুলোকে আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। সাবুদানাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি পানিসহ এই ডেস্কিটার মধ্যে দিয়ে নিলাম। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। সাবুদানাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। সাবুদানাগুলো আমি ছেঁকে নিলাম এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেল তৈরিটা অবশ্যই আপনারা জানেন, আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ক্যারামেলটা কিন্তু একেবারে শক্ত হয়ে এসেছে। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিম 3টাকে ভেঙে নিলাম। এখন আমি ডিম 3টাকে ফাটিয়ে নেব। আমার সুবিধার্থে আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিলাম। ডিমগুলোকে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করব। অবশ্যই এটা বড় চামচ। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমরা যে পরিমাণ মিষ্টি খাই আমি ঠিক ততটুকু পরিমাণ চিনি অ্যাড করেছি। এখন আমি চিনিটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে গলিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও আমি মিক্সড করে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ সঙ্গে থাকুন। আগে থেকে 1 কেজি দুধ জাল করে আমি 500 গ্রাম করেছি। সেই দুধটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে মিশ্রণের মধ্যে দিয়ে নিলাম। কোনোভাবে যেন পুডিংয়ের মধ্যে দুধের সরটা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলোকে আমি একটু মিশিয়ে নিলাম। এখন আমি ছেঁকে রাখা সাবুদানাগুলো মিশ্রণের মধ্যে মিশিয়ে দেব। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই কিন্তু সাবুদানাটা একেবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আবারও আমি আপনাদেরকে বলে দিলাম। মিশ্রণটাকে মিশিয়ে তারপর আমি কিভাবে পুডিংটা তৈরি করব দেখতে থাকুন। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেই পাত্রটাতে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে মিশ্রণটাকে দিয়ে নেব। পুডিং তৈরির জন্য অবশ্যই কিন্তু স্টিলের পাতিল ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু পাতিলটা নষ্ট হয়ে যাবে। আমি 2টা পাত্রে এভাবে মিশ্রণটাকে দিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে পুডিংটা তৈরি করব দেখতে থাকুন। গ্যাসের চুলায় আমি একটা ডেস্কি বসিয়ে নিয়েছি। ডেস্কির মধ্যে আমার হাতের 4 কর পানি দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি পাত্রটাকে বসিয়ে দিয়েছি। আমি অবশ্যই 2 বারে 2টা পাত্রের পুডিং তৈরি করে নেব। এটাকে আমি 40 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 40 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। এখন আমি কাঁটা চামচের সাহায্যে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। চামচে কোনো কিছু লেগে আসছে না, তার মানে একেবারে পারফেক্ট পুডিং তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর এটাকে আনমোল্ড করব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এটাকে এখন আমি আনমোল্ড করে নেব। অবশ্যই খুব সাবধানে পুডিংটা আনমোল্ড করে নিতে হবে। একেবারেই অসাধারণ একটা পুডিং হয়েছে।
আমার রেসিপি ফলো করে আপনারা সাবুদানার পুডিং তৈরি করে দেখতে পারেন কতটা পারফেক্ট হয়। পুডিংটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা ছিল। যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।